তো আমরা চলে এসেছি একটা এসডব্লিউপির উপর ভিডিও নিতে, যে মান্থলি আপনার স্টক মার্কেট থেকে কি করে ইনকাম পাবেন। এখন সবাই এসআইপি চালাচ্ছেন মোটামুটি। আপনারা যারা 5,000 টাকা বা 7,000 টাকা বা 10,000 টাকা নিয়ে এসআইপি চালাচ্ছে, আমরা যে 0 to 1 করার ভিডিওটা বলেছি, 7,500 টাকা দিয়ে কিভাবে আপনি 10-12 বছরের মধ্যে 1 কোটি টাকা পৌঁছাতে পারেন। তো সেরকম ভাবে যারা এসআইপি চালাচ্ছেন তারা ফিক্সড ইনকাম, মানে মাসের 1 তারিখে যেন ফিক্সড মানে ফিক্সডই হয়, এফডির মতো, যাতে 75,000 টাকা করে মান্থলি ইনকাম কি করে পাবেন। অ্যান্ড একটা ইউনিক একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেবো, যেটা হচ্ছে একজন ঠিক ভালো কোয়েশ্চেন করেছেন, যেটার জন্য ভিডিওটা করা। এসডব্লিউপি তে ইনভেস্ট করার পরে মার্কেট যদি, মানে ধরুন এরম 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 করে মার্কেট বাড়ছে, এখানে ইনভেস্ট করলেন অজান্তেই, কিন্তু মার্কেট করোনার মতো 50%, 40% বা 60%, যাই হোক, বড় একটা ক্র্যাশ করে গেল, ঠিক আছে, তাহলে কি করব? তাহলে কি টাকাটা লস হবে? অবশ্যই নিচের দিকে যাবে, বাট কত যাবে বা তারপরে কি হয়েছে, করোনার সময় যদি কেউ ইনভেস্ট করে তাহলে কি হয়েছে, এই জিনিসগুলো আমরা এখন দেখবো। এটা ভিডিও বোঝালে ভালো হয়, ঠিক আছে, দেখবো। তার আগে আমরা আরেকটা জিনিস বলে দেবো। আইনক্স উইন্ড মনে আছে? 2 সপ্তাহ আগে ভিডিও বানিয়েছিলাম, এই চারটা, এইটা ছিল আইনক্স উইন্ড, এই চারটা ছিল। বিশ্বাস না হলে আপনার কাছে প্রুফ আছে, ইউটিউবে আপনারা দেখে নিতে পারেন। 175 এন্ট্রি অ্যানালিসিস ছিল আমাদের বাজেটের জন্য। একটা স্টকই ছিল, 10টা স্টক বলে লাভ নেই, অত লোকের টাকা নেই। একটা স্টকই ছিল, ভালো অ্যানালিসিস ছিল, এসএল ছিল 140 আমাদের অ্যানালিসিস হিসাবে। টার্গেট এখন অব্দি ইউটিউবে বলা যায় 255 to 260। দেখুন এইসব চার্ট এখন অতীত, বিকজ 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যেই পাওয়ার অফ নলেজ, এটাকে বলে পাওয়ার অফ নলেজ অ্যান্ড অ্যানালিসিস, ঠিকঠাক জানলে জিনিসটা দেখুন এখন বেড়ে 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 233, তখন যেখানে বলেছিলাম কিন্তু চার্ট কিন্তু হয়নি। ব্যাক টেস্ট করে এখন সবাই বলতে পারে যে এইটার জন্য উপরে উঠেছে। আরে হওয়ার আগে বলো না আমার মতো, ঠিক আছে। 233-35 ছুঁয়ে তারপরে এখন 210-এর কাছে আজকের দিনে আছে আমাদের, এইটা মোটামুটি টার্গেট। তো কেউ ফোন করে আমাকে বলবেন না যখন কিনবো না কিনবো, সবকিছু ইউটিউবে বলা আছে। পার্সোনালি কাউকে আমি বলিনি, পুরোপুরি প্রাইভেটলি বলা আছে, ঠিক আছে। হ্যাঁ, এরকম স্টক পার্সোনালি আমরা ইনভেস্টরদের বলে থাকি, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। বাট আমরা প্রাইভেটলি কাউকে বলিনি। আমরা কি করেছি, এই জিনিসটা পুরোপুরি সবাইকে বলেছি, ঠিক আছে, পাবলিকালি। আচ্ছা, এখানে যদি আমরা গিয়ে চার্ট দেখি, দেখতে পাচ্ছেন এই 175 রেঞ্জে এখানে বলা হয়েছে, ঠিক আছে। এই যে 175 রেঞ্জ, এখন আজকের দিনে 211, 233, কালকে, আর এটা 14 তারিখ আছে, কালকে এটা 233 ছুঁয়ে বা একটু উপরে 35 উইক মেরে এসছে। এখন মোটামুটি 20-25-30%-এর মধ্যে ভ্যারি করে। মার্কেট ডাউন গেছিল, কেউ 160-এর দিকেও ইনভেস্ট করেছে, ঠিক আছে। একটা জিনিস দেখবেন, একই রেঞ্জে ছিল, যেই বললাম তারপরে উপরে গেল, উঠলো। আমরা কি অপারেটর না, একদমই না। এটাকে বলে পাওয়ার অফ নলেজ। যতদিন আপনি আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকছেন, নিজে থেকে নলেজ নিচ্ছেন না, তো ততদিন আপনার ভালো আছেন, ঠিক আছে। যেই আমি ভিডিও বানানো বন্ধ করে দেবো, বা আমি হয়ে গেল যে আমি 1 বছর পর শুধু ইনভেস্টরদের হেল্প করবো, আপনাদের হেল্প করে লাভ নেই, বিকজ আপনারা আমাকে উল্টে কিছু হেল্প করছেন না, সিম্পল, ঠিক আছে। তো তার জন্য আপনি তখন ইনকাম কি বন্ধ হয়ে যাবে, আপনার ইনকাম বন্ধ, কি আছে। তার জন্য আমি বলি, আমাকে হেল্প করার একটাই রাস্তা, আইনক্স উইন্ড থেকে 1 লাখ টাকা লাগিয়ে 20,000-এর প্রফিটে আছেন। দেখি কজন বিরিয়ানির প্যাকেট দেয় আমাকে 200 টাকা করে, দেখবো, এটা মজা করছি। আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন সবার সাথে। আমারও কিছু ভালো হলো, আপনার তো ভালো হচ্ছেই, ঠিক আছে। আচ্ছা, আর আমাদের বলি নলেজের জন্য, যদি কেউ নলেজ নিতে চান, যারা যারা অথেন্টিক, আমরা যেমন কাজে করে দেখাই, তাদের থেকে যদি নলেজ নিতে চান, ভালো করে ইন্ডিপেন্ডেন্স ডে সেল দেখে নিন, বিকজ এটা বছরে একবারই আসে আমাদের, ঠিক আছে। সব কিছুর উপর আমাদের ডিসকাউন্ট আছে। লাইভ মার্কেটে যে আমরা স্টক প্রত্যেক দিন, আয়নক্সের মধ্যে সুইং ট্রেডিং এর জন্য স্টক বেশি, স্টক প্রত্যেকদিন বাঁচি। এইখানে আছে 12টা লাইভ মার্কেটে 12টা স্টক পাবেন, ক্লাস সেটা অ্যানালিস্টটা আমরা বলবো যে কেন কোথায় অ্যানালিস্টটা আমরা করছি, সেই জিনিসটা। এটা হচ্ছে আমাদের লাইভ ব্যাচের একটা স্ক্রিনশট, ঠিক আছে। তো এই ব্যাচে আপনারা অ্যাড হতে পারবেন, যে কোনো একটা কোর্স আপনি যদি করেন তারপরে, ঠিক আছে। তো এগুলোর জন্য এক্সট্রা আমাদের ইন্ডিপেন্ডেন্স 78 আমাদের অ্যাপ ডাউনলোড করে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এটা আপনার ভিডিওর লাস্টেও বলবো, তো আপনারা দেখতে পারেন, ঠিক আছে। 16 তারিখ রাত অবধি আছে মোটামুটি আমাদের ভ্যালিডিটি ডিসকাউন্টে। আপনারা ফোন করে, আমরা ফোনে থেকে থেকে কিনিয়ে দেবো, তাহলে আরও সুবিধা। সঙ্গে সঙ্গে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন, অ্যান্ড তারপরে সুইং ট্রেডিংগুলো আপনারা আমাদের দেখতে পাবেন, ঠিক আছে। বাকিটা আপনাদের উপর, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আজকে আমরা ডিসকাস করব এসডব্লিউপির উপর, ঠিক আছে। আজকে আমরা এসডব্লিউপির উপর ডিসকাশন করব, ঠিক আছে। তো এসডব্লিউপি মানে কি? তো এসডব্লিউপি মানে হলো, আপনি দু রকম হয়, আপনার কাছে ফার্স্টে 1 পয়সাও নেই, মান্থলি ইনকাম যে নেবেন তার জন্য ক্যাপিটাল মার্কেটে তার ক্যাপিটাল দরকার,
ক্যাপিটাল না থাকলে কি করবেন, মাসে মাসে 5,000 টাকা ধরুন বা 10,000 সামর্থ্য হিসেবে এসআইপি করলেন। সেটাকে আপনার কোনো বছরে, আমি যেটা দেখাবো একটু পরে, ধরুন 15 বছর পর এটা কিছুভাবে 1 কোটি টাকা হয়ে গেল। 1 কোটি টাকা যেই হয়ে গেল তখন আপনার কাজ বাজ বন্ধ করে দেবেন। জাস্ট 15 বছর জীবনের খাটলেন, কাজের প্রতি ভালোবাসা। 15 বছর পরে কাজ ত্যাগ করলেন, ঠিক আছে। ত্যাগ করার পরে ধরুন আপনার এখন বয়স 25 বা 30 বা 55, যাই হোক, 15 বছর পর বা 10 বছর পর, ঠিক আছে, আপনি কাজ ছেড়ে দিলেন। কাজ ছেড়ে আপনি কি করলেন, যারা 25-30 তারা 40 বা 45 অব্দি কাজ করলেন, অ্যান্ড তারপর রিটায়ারমেন্টটা 60 বছরে যে নিতে হবে এরকম না, আগেই নিলেন কি 75,000 বা 80,000 টাকা মাসে মাসে। আমি রেকমেন্ড করি 75,000 করে নেবেন। তাহলে কি হয়, মাসে 75,000 মানে বছরে 9 লাখ। তো 1 কোটি 9 লাখ হচ্ছে 9%। 1 কোটি 9 লাখ হচ্ছে 9% আপনার মাসে হলো, বছরে হলো। তো আমি এমন ফান্ড দিচ্ছি, রেকমেন্ড করছি যেগুলো 18% ধরুন দিচ্ছে। 18% দিচ্ছে, আপনি তুলছেন 9%, বাকি 9% কোথায় যাচ্ছে, 1 কোটি টাকার উপরে আপনার জমতে থাকছে, ঠিক আছে। এগুলো আমরা দেখাবো লাইভ, যে কোন ফান্ডে কোনটা কি হয়েছে, কত কি হয়েছে, আর কত কি আদৌ জমেছে কিনা, ঠিক আছে। তো 1 কোটি টাকাটা আপনার প্রত্যেক 7 থেকে 8 বছর ডবল হয়ে গেল, 2 কোটি হয়ে গেল, বা তাড়াতাড়ি 4-5 বছর অনেক ফান্ড ডবল হয়ে যায়, সেগুলো দেখবো আগে, ঠিক আছে। অ্যান্ড এটাও আপনি পেতে থাকছেন। তারপর আপনি যখনই ডবল হয়ে গেল এই 75,000 টাকাটা 1.5 লাখ করে দিলেন মাসে যদি দরকার হয়। বিকজ আমরা দেখেছি 15 বছরে সব জিনিসের দাম ডবল হয়ে যায়, ঠিক আছে। ইনফ্লেশন যদি 5 থেকে 6% ধরি, আমাদের হয় 13 থেকে 15 বছরে জিনিসের দাম ডবল হচ্ছে। তো 13 থেকে 15 বছরে আপনার এটা তো 4 গুণ হয়েই যাবে, তাই ইনফ্লেশনটাও উইট হয়ে গেল, রাইট। তো ওই জন্য কোনো প্রবলেম থাকে না। এবার এটাই হচ্ছে, এটাকে সিম্পল ভাষায় বলা হয় এসডব্লিউপি। তো আমাদের অ্যাপ থেকে যদি আপনাদের অ্যাডভাইস চাই, যদি আপনার কোনো অ্যাডভাইজার থাকে তার থেকে জিজ্ঞেস করে করতে পারেন, বা যে কোনো অ্যাপ আপনি এসআইপি করছেন ধ্যান রাখবেন যেন ওখানে এসডব্লিউপি অনেক জায়গায় অপশন থাকে না, যেন এইচডব্লিউপির অপশনটা থাকে। যদি থাকে তাহলেই বড় পারপাসের পর এইচডব্লিউপি করতে পারবেন, নাহলে কিন্তু করতে পারবেন না। পরে মান্থলি ইনকাম নেওয়ার জন্য ফের এখানে আসতে হবে, এসে তখন যখন বেচবেন তখন ট্যাক্সেই 15% চলে যাবে, এরকম অনেক ঝোল হবে। তো ডাইরেক্টলি যেখান থেকে এসআইপি জমছে ওখান থেকে যাতে এইচডব্লিউপি, এরকম আমাদের যে ফুল হাউস ব্রোকার আছে, ঠিক আছে, সেখান থেকে করতে পারেন। ট্রাস্টেড অ্যাপ, 1986 থেকে সবার আগে থেকে চলছে, তো এখান থেকে আপনি করতে পারেন, ঠিক আছে। ওকে, আর অ্যাডভাইসটাও আপনি আমার থেকে ফ্রিতে পেয়ে যাবেন। এবার আমি কিছু কিছু চলে যাই এই লজিক্যাল এক্সাম্পলসের দিকে, ঠিক আছে। ফার্স্টে আপনি কি করলেন, ফার্স্টে আমি দেখাচ্ছি যে করোনার সময় যদি উপরে যদি এসডব্লিউপি চালু করেন সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি যদি বলে দিই, আপনার এখন বয়স ধরুন কম 25-30, তাদের জন্য বললাম এসআইপি করে করে আপনি জমিয়ে তারপর এসডব্লিউপি নেবেন। এবার যাদের ধরুন বয়স 55-60, তাদের তো কিছু নিশ্চয়ই পয়সা জমে গেছে, এক্সপেক্ট করছি, না জমালে সেটা আপনার দোষ। আর নিশ্চয়ই সারা জীবন কাজ করে 10-15-20 লাখ কিছু জমে গেছে, তো 20 লাখ টাকা দিয়ে এখনই ইনভেস্ট করে পরের মাস থেকে আপনি মাসে মাসে 15-20 হাজার টাকা করে নিতে পারেন, সেটাও হয়, ঠিক আছে। যদি আপনার কাছে এখন ক্যাপিটাল না থাকে তাহলে 10-15 বছরে আপনি কিভাবে 5,000 টাকা নিয়ে করবেন দেখে নিন। এখানে স্টেপ আপ ক্যালকুলেটরে যাবো, এখানে মাসে মাসে আমি ধরুন 5,000 টাকা করে জমাচ্ছি, আমি একটা তালিকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। 5,000 টাকা করে জমাচ্ছি, 10% করে আমার ইয়ারলি ইনক্রিমেন্টও হচ্ছে, 10% করে আমার ইনভেস্টমেন্টটাও বাড়ছে। এক্সপেক্টেড রিটার্ন আপনি নিজে নিয়ে করলে 13-14 ধরবেন, আমি এখানে 18 মিনিমাম বলছি, তো 18 ধরছি, 20ও হতে পারে, যাই হোক। অ্যান্ড 10 ইয়ার্সে 15 থাকলো, 15 বছর। তো ক্যালকুলেট করছি, রিটার্নস 66 লাখ আসছে। যদি এটা 20 ধরি, কেন 20 ধরছি, বিকজ মার্কেট আমাদের আনে বলে যে মানে আগের যে 40 বছরে যা দিয়েছে সেইটা হয়তো আমাদের 15 থেকে 20 বছরই দিয়ে দেবে সামনে, এটা আমার অ্যানালিসিস। তাই জন্য আমি বলছি 20 যদি করি তাহলে এটা আমার হয়ে যায় 11 লাখ টাকা বেশি, 77 লাখ। এবার মাঝখানে আপনি যখন ডিপ থাকবে, 15 বছর অনেক টাইম, মাঝখানে আসে 5-10 হাজার টাকা আছে, মার্কেট পড়ছে, আপনি এক্সট্রা ইনভেস্ট করে দিচ্ছেন, ঠিক আছে। তো ওরকম করে করে আপনার 1 কোটি টাকা খুব ইজিলি হয়ে যাবে, তার বেশি ছাড়া কম না। তো যদি 1 কোটি টাকা হয়ে গেল, তারপরে আপনি কোন মোডে চলে যাবেন, এরকম করে এসডব্লিউপি মোডে চলে যাবেন। বা আপনার কাছে যদি এখন 1 কোটি বা 40 লাখ 50 লাখ যেটুকু আছে এসডব্লিউপি করার জন্য, 10 লাখ 5 লাখ, তো সেটা দিয়ে আপনি এসডব্লিউপি করতে পারেন। এবারে আমরা এসআইপি পরে ধরুন এসডব্লিউপি তে গেলাম। বা একটা জিনিস হচ্ছে আপনার কাছে লামসাম 5 লাখ আছে, সেটাকে 10 বছরে আমি বলি 30 লাখ অব্দি করিয়ে দিতে পারবো। তো 30 লাখ অব্দি হয়ে গেলে তারপরে 30 লাখ থেকে মাসে মাসে 25,000 টাকা করে নিলেন, এটাও হতে পারে, ঠিক আছে। তো এসডব্লিউপি 1 কোটি যেই হয়ে গেল আপনার, 1 কোটি হয়ে যাওয়ার পরে 75,000 টাকা আপনি মাসে মাসে নিচ্ছেন, ঠিক আছে। অ্যানুয়াল রিটার্ন হচ্ছে আমি ধরছি 18%, অ্যান্ড ধরুন 10 বছরের জন্য 75,000ই নিচ্ছেন। 10 বছর পর এটা 75 টাকা বাড়াতেও হবে না, তো ক্যালকুলেট করলে হয়ে যায় হচ্ছে আপনি 75 করে 1 বছরে 9 লাখ নিলেন, তাই জন্য 10 বছরে 90 লাখ হয়ে গেল। অ্যান্ড আপনার যে 1 কোটি টাকার ভ্যালুটা সেটাও বেড়ে 3.5 কোটি টাকা হয়ে গেল,
তার মানে বুঝতে পারছেন যে 3 গুণের বেশি। তার মানে এটা এখন 75 টাকা দেড় না, এখন 3 লাখ চাইলেও নিতে পারেন আপনি। আচ্ছা, এইবারে আমরা লাইভ রিটার্নের দিকে যদি যাই, আসল জিনিস যে একটা যে কোয়েশ্চেন এসেছিল যে যদি কেউ টপে ইনভেস্ট করে তাহলে কি হবে। করোনা আমরা জানি মার্চ মাসে লকডাউন এসেছিল, মার্চে ক্র্যাশ করেছিল। যদি কেউ জানুয়ারি বা টপে ইনভেস্ট করে, জানুয়ারিতে ইনভেস্ট করার পর পড়ে গেছিল, তো সেরাম যদি হয় তাহলে আমরা লাইভ রিটার্নসে আমরা ক্যালকুলেট করবো। ঠিক আছে, যে সত্যিকারের কোন মিউচুয়াল ফান্ডে কি হয়েছে। তো এইচডব্লিউপি তে যাবো, কোনো তেমনি রেকমেন্ডেশন নিয়ে থেকে দিচ্ছি না, যেটা করা আছে অটোমেটিক আসছে সেটাই আমি নিচ্ছি। ঠিক আছে, এসবিআই হাইব্রিড। তো এবার একটা ইন্টারেস্টিং অ্যাডভাইজার আর নিজে করার মধ্যে ডিফারেন্সটা আমি বলছি, দেখে নিন। যেগুলো আমাদের কাছে স্পেশাল ফান্ডস থাকে, তো ধরুন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 75,000 টাকা করে ধরুন মাসে তুলবেন। অলরাইট, কবে ইনভেস্টমেন্ট কবে করছেন আপনি জানেন না, ক্র্যাশ আসবে, তাই জন্য 2020তেই করছেন, জানুয়ারি মাসে করছেন, অ্যান্ড 20 তারিখটাই আমি রেখে দিলাম, 20 তারিখ করছেন। মান্থলি একবারই তুলছেন, ঠিক আছে, অ্যান্ড তুলছেন কবে থেকে, প্রত্যেক মাসের 1 তারিখ পরের মাস থেকে, ফেব্রুয়ারি থেকে তুললেন 2020, অ্যান্ড আজকে অবধি রাখলেন, প্রত্যেক মাসে আপনি নিচ্ছেন। সাবমিট করছি, যে ফান্ডটা আসছে সেটাই, কোনো রেকমেন্ডেশন না। ক্যালকুলেট করলে হয় এই 1 কোটি টাকার ভ্যালুটা, 1 কোটি টাকা আপনি ইনভেস্ট করলেন, পরপর যাচ্ছি, তাড়াহুড়া নেই। 75,000 টাকা করে আপনি মাসে মাসে তুলবেন। টোটাল এই 75,000 টাকা করে যে তুলছেন, এটা টোটাল 41 লাখ টাকা অলরেডি তোলা হয়ে গেছে এই 4 বছর। ঠিক আছে, আর এই 1 কোটি টাকার ভ্যালুটা হয়ে আছে 1,24,00,000 টাকা। ঠিক আছে, সরি, হ্যাঁ, 1,24,00,000 টাকা টোটাল হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি ক্যাশ ফ্লোতে যাই, ঠিক আছে, ক্যাশ ফ্লোতে যাই, এখানে দেখতে পাচ্ছেন এনএভি ছিল, দেখুন 100 এনএভি পান আপনারা, যেমনি স্টকের দাম হয় তেমনি এনএভি পান। 147 টাকা করে এনএভি ছিল। ঠিক আছে, 1 কোটি টাকা আপনি ইনভেস্ট করেছেন, আর এখানে দেখুন ইনভেস্ট করছেন না, একবারই 1 কোটি প্লাস হয়েছে। তারপরে 75 করে মাইনাস হচ্ছে এভরি মান্থে, কেমন কি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এবার দেখুন, জানুয়ারিতে ফেব্রুয়ারিতে একই ছিল, মার্চ মাসে একটু কমেছে, এপ্রিল মাসে যে ক্র্যাশটা এসছে 115, দেখুন 47 থেকে 115, তার মানে আপনার 1 কোটি টাকার ভ্যালুটা আপনি 75 করে পাচ্ছেন, 1 কোটি টাকার ভ্যালুটা নেমে হয়ে গেছে 76 লাখ টাকায় নেমে গেছে। 76 লাখ, আপনার তো বুকে হাত হয়ে যাবে। 24 লাখ টাকা মাইনাস, 75 তো পাচ্ছি, ঠিক আছে, 24 লাখ মাইনাস, ওখানেই অনেকে সেল করে বেরিয়ে গেছে। বাট না, এক্সট্রা ইনভেস্ট করলে তো খুবই ভালো, বাট যদি নাও করেন, রেখে দেন, তারপরে দেখুন আস্তে আস্তে আবার রিকভার করেছে। ঠিক আছে, কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, 75 পেতেই থাকছে। দেখুন 76 লাখ মাইনাস অবধি গেছে। আবার দেখুন আপনি 2021 মানে 1 বছর পরেই ঠিক আবার 1 কোটিতে ফিরে এসছে। মার্কেট বেড়ে 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 দেখুন এখন দেখুন কত হয়েছে, এখন 1,24,00,000। ঠিক আছে, আর 50,000, এটা 1,25,00,000 কাছে হয়ে যাবে ধরুন কিছুদিনে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন, দেখুন 75 করে পেয়েই থাকছেন। এরকম সব থেকে সেফ মেথড কোন এফডি, যে ব্যাংকের যে রেকারিং হয় বা কিছু হয় বা এফডি করেন, সব ভেঙে দিন, ভেঙে আমাদের কাছে আসবেন, আমি বলে দেবো। আমি সার্টিফাইড, আমার লাইসেন্সও আছে, কোনো অসুবিধা নেই, আমি বলে দেবো, আপনি করতে পারেন। জাস্ট একটা কি, আমাদের লিঙ্ক দিয়ে ডিম্যাট খুলতে হয়, যাতে আমি সারা জীবন বলে দিতে পারি। এমন না যে বলে দিলাম সারা জীবন চলছে। এইচডব্লিউ 5 বছর অন্তর অন্তর রিভিউ করতে হয়, অ্যান্ড গ্রোথের জন্য 3 বছর রিভিউ করতে হয় অন্তর অন্তর। তাই জন্য ওই রিভিউটা যাতে থাকে আমার আন্ডারে, তাই জন্য আমি জাস্ট বলছি, বিকজ আমাদের ফিস খুবই নমিনাল, 1,000 টাকা বছরে, তেমনি কিছু না। অ্যান্ড যেটা আছে, গ্রোথের ফান্ড কিন্তু আলাদা, এইচডব্লিউপির ফান্ড আলাদা, সেই হিসেবে। ঠিক আছে, তো মোটামুটি এরকম কি কোনো ফান্ড আছে যে এইরকমই রিস্ক নিয়ে যদি আমি বেটার রিটার্ন পাই, সেই ফান্ডের নাম দেখাবো না আমি। ঠিক আছে, বিকজ ওটা আমার এক্সপার্টিজ। ঠিক আছে, বিকজ ফান্ড চেঞ্জও করতে হয়। ঠিক আছে, এবার ব্যাপার হচ্ছে, আমি ফান্ডের নামটা হাইড করব, আমি ফান্ডটাকে আগে বের করি ততক্ষণ। তাহলে দেখুন, মোটামুটি আমি এখানে বের করেছি ফান্ডটা। ঠিক আছে, আপনারা গেস করলে নিচে বলতে পারেন। ঠিক আছে, কিন্তু এইটার 1 কোটি টাকায় আছে 75,000 নিচ্ছি। ঠিক আছে, আমি এনএভিটা একটু পরে দেখাচ্ছি। এইটা 75 নিতে নিতে 40-45 লাখ টাকা তুলে নিয়েছি আজকে অবধি। ডেট দেখবেন সেই 2020 উপর থেকেই আমি নিচ্ছি, 2020 উপরেই একবার ইনভেস্ট করেছি আমি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আজকে অবধি 75,000, 1 কোটি সব একই। এইটা আগেরটা 1,24,00,000 ছিল, এইটা 2.5 কোটি টাকা হয়ে গেছে সেম টাইমে। তারপর বলবেন তার মানে হয়তো বেশি রিস্ক নিচ্ছি, বেশি পড়তে পারে। তো লেটস সি এটা বেশি পড়তে পারে কিনা, একটু লেটস সি। তো এইখানে এই ফান্ডটা দেখবেন, যে ফান্ডটার কথা বলছিলাম, ফান্ডটা দেখবেন 1 কোটি টাকা যেটা আছে 75 করে নিতে থাকছে, এইটা নেমে 73 অব্দি লাস্ট গেছে, ওটা 76 একই, প্রায় 73-76 একই। যে 76-এও প্যানিক করবে, সে 73-ও প্যানিক করবে। তো 73, বাট দেখুন কত তাড়াতাড়ি সে রিকভার করে, দেখুন 2 লাখ
2 crore 40 মানে 2.5 কোটি টাকা ছুঁই ছুঁই, ঠিক আছে। 2.5 কোটি ছিল, এখন একটু 1 মাস একটু ডাউন আছে বলে 2.5 কোটির নিচে একটু চলে এসেছে, 8 লাখ মাইনাস। তো এখান থেকে বুঝতে পারছেন যে পাওয়ার অফ এক্সপার্টিজ। আগেইন আইনক্স ফিন স্টক হোক কি ফান্ড হোক, আপনারা যদি আমাদের আন্ডারে চলে আসেন, একদম গ্যারেন্টিড, যে জিনিসটা বলছি গ্যারেন্টিড কোনো কথা নেই, বাট 99% আমরা করিয়ে দেবো, অ্যান্ড বেস্ট জিনিসই করাবো। যারা পুরনো স্টুডেন্ট তারা জানে, অ্যান্ড সেই হিসেবে আমরা ডেলিভার করতে রাজি, বিকজ আমাদের নলেজ আছে। অ্যান্ড আপনার যদি নলেজ নেই মনে হয়, তাহলে কানেক্ট করতে পারেন আমার সাথে, ঠিক আছে। আমার ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি, আর নিচেও দেওয়া আছে, অ্যান্ড নলেজ নিতে পারেন। এবার আমি নলেজ নেওয়ার জন্য কোর্স আছে, এবার আমি কোয়েশ্চেনের দিকে যাবো আস্তে আস্তে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ফোন নাম্বার, নিচে লেখাও আছে 7003684863। রাত 8টার পর যে কোনো দিন কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, ঠিক আছে। এখন কিছুদিন নাও পেতে পারেন, আমি একটু ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন ইজ, আমি প্রেজেন্টলি কিছু মান্থ মিউচুয়াল ফান্ড এসআইপি করছি, 10 থেকে 15 বছরের জন্য ইনভেস্ট করতে চাই। আমার নেওয়া মিউচুয়াল ফান্ডগুলো কি ঠিক আছে? জিএম ফ্লেক্সি ক্যাপ না, ফান্ড ম্যানেজার যেখানে ভালো না, যারা আমাদের রিটার্নটা দিতে সক্ষম করবে, তো আমি জিএম ফেম আমি চাই না এরকম। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ঠিক আছে, ভালো। আমি যে রাইট দিচ্ছি না, অনেকে ভাবে রাইট দিচ্ছি মানে রেকমেন্ড করছি না, যেগুলো ভালো ফান্ড সেগুলো ভালো বলছি, বাট তাই বলে এই বলছি না যে 3 বছর পরে সেগুলো আমি যে ইনভেস্টরদের দিচ্ছি সেগুলোই আমি এগুলো দিচ্ছি না। আমি কোনো ইনভেস্টরদের জিজ্ঞেস করতে পারেন, বা যারা আছেন জানেন, নিপন স্মল ক্যাপ এখন তো ইনভেস্টমেন্ট নিচ্ছেও না, প্লাস আমি রেকমেন্ডও করছি না, বিকজ ওগুলোর এইভাবে অনেক বেড়ে গেছে, ঠিক আছে। ব্যাংকিং ফিনান্সিয়াল এগুলো তো একদমই না, ঠিক আছে। সেক্টরাল না, নিফটি ফিফটি না, গ্রোথ যখন করবেন 10-15, তো নিফটি ফিফটি এত সেফ খেলে কি হবে, ঠিক আছে। আর ইন্ডেক্স ফান্ড আগেন না, পোর্টফোলিও একদমই ভালো না অত কিছু। নেক্সট, দাদা আমি কোন ফান্ডে এসডব্লিউপি করলে ভালো হয়? 4 লাখ টাকা এসডব্লিউপি করবো, তো নাম্বার দিয়ে দিয়েছি, কন্ট্যাক্ট করতে পারেন, বা সামনাসামনি এসে আমাদের অফিসে কথা বলতে পারেন, আমি সেই হিসাবে বলে দেবো। এসডব্লিউপি আমাদের অ্যাপ দিয়ে, মানে আমাদের অ্যাপ মানে একটা ফুল হাউস ব্রোকারের অ্যাপ দিয়ে ডাইরেক্টলি আমরা করিয়ে দেবো, সেটা এসবিআই হোক অ্যাক্সিস হোক, সেটা আমাদের ব্যাপার, সেটা আমি করিয়ে দেবো, ঠিক আছে। অনেক রকম জিনিস হয়, অ্যাগ্রেসিভ হয়, হাইব্রিডের মধ্যেও অ্যাগ্রেসিভ হয়, বাট ওগুলো রিটার্ন ভালো দেয় না, ঠিক আছে। বাট আমরা সেরকমই দেবো যে একই হাইব্রিডের মতনই দেখবেন, একই ক্র্যাশ করার সময় ক্র্যাশ করবে, বাড়ার সময় বেশি বাড়বে, যেমনি দেখালাম, সেগুলো আমাদের কাছে থাকে। অ্যাগ্রেসিভ বা ব্যালেন্সড বা কনজারভেটিভ, এটা আপনাদের উপর। তো নিজে থেকে সিলেক্ট করলে কি হয়, আপনার রিটার্নটা একদম স্টাক হয়ে নিচেই পড়ে থাকবে, 1 কোটি ভ্যালুটা বেশি বাড়বে না। বাট আমরা তাড়াতাড়ি, যতদিন তাড়াতাড়ি আমরা করতে পারবো, যত দূর করতে পারবো, সেটা আমাদের ব্যাপার। ক্র্যাশ হলে সব একই জায়গায় আসবে, আপনারটাও একই আসবে, আমারটাও একই আসবে, কিন্তু বাড়ার সময় আমারটা বেশি তাড়াতাড়ি বাড়বে, যেটা দেখালাম। তো আমরা এরকম করে ফাইন্ডিংস রেখে দিই। রাজ স্যার, আই হ্যাভ ডান ইউর বেসিক কোর্স। আমাদের বেসিক কোর্স আপনি কিনেছেন, থ্যাংক ইউ। 1 to 2 অ্যাডভান্স কোর্স, তো অ্যাডভান্স কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে, সুইং ট্রেডিং এর জন্য লঞ্চ হয়েছে, অপশন একটা আসছে, তো আপনারা চাইলে ফোন করে ডিসকাউন্ট নিয়ে পারচেস করতে পারেন। সুইং ট্রেডিং এর ইয়েও থাকবে আমাদের মধ্যে, তার মধ্যে কোর্সের মধ্যে আমাদের সুইং ট্রেডিং এর লাইভ ব্যাচও জয়েন হয়ে যাবেন। 12খানা মাসে 12 দিন আমরা লাইভ মার্কেটে অ্যানালাইজ করে সুইং বাজবো, ওগুলো আপনারা দেখতে পারেন। আইনক্স ফিন্ডের রেকমেন্ডেশনটা ম্যাজিকের মতো কাজ করেছে, থ্যাংক ইউ ফর হেল্পিং দ্য কমিউনিটি। আচ্ছা, এটা একটা অ্যাপ্রিসিয়েশন পোস্ট ছিল, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগে মাঝে মাঝে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে, বিকজ এখান থেকে আমি আইনক্স ফিন্ডে যে প্রফিট করেছেন, কেউ 20,000, কেউ 15,000, কেউ 10,000, যে যার ক্যাপিটাল দিয়ে করেছেন, আমার কি ফায়দা হয়েছে আপনি বলুন? হয়নি কিছু। আপনি সেকেন্ড বলুন যে আমি কত টাকা এখান থেকে প্রফিট ছেড়ে দিন, আমি কত টাকা করেছি, ফিজ নিয়েছি আপনাদের থেকে, নিইনি। ফিজ না নিয়ে যদি এরকম করছি, তা ফিজ নিলে কি করবো? যাই হোক, এইগুলো হচ্ছে ব্যাপার, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ অ্যাপ্রিসিয়েট করার জন্য। তো আমাদের কন্ট্যাক্ট করতে পারেন, বা যদি কেউ ফ্রিতে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে চান, যেখানে ইনসাইটসের, মার্কেট ইনসাইটসের ব্যাপারে ইম্পর্টেন্ট ডিসকাশন করা হয়, সেটার জন্য আপস্টক্সের নিচে দেওয়া লিঙ্কে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। মিউচুয়াল ফান্ডের জন্য না, মিউচুয়াল ফান্ডে কন্ট্যাক্ট করতে হয়, এটা স্টকের জন্য। তাহলে কি করতে পারেন, নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলে আপনারা 30 দিন বা 500,000 দিয়ে যে কোনো জিনিস আপনারা ট্রেড করবে, ট্রেড করার পর আপস্টক্সের রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রাইভেট গ্রুপে আপনাদের জয়েন করিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আর যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, এইচডব্লিউপি নাম কনসালটেশন দরকার হয় আপনাদের, যে বড় ক্যাপিটালে যে কিভাবে কি করব, মাসে কত টাকা উইথড্র করবো, কত কি হবে প্রজেক্টেড বলে দিলাম, বা আপনার এসআইপি কত কি হবে, তারপরে বড় হয়ে গেলে এইচডব্লিউপি করবো, সবকিছু আমাদের গাইডেন্সের আন্ডারে পেয়ে যাবেন। রিসার্চ বা রেকমেন্ডেশন আমরা নিজেরাই বলছি ভালো, তো সেই হিসেবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে সারা জীবন গাইডেন্সের আন্ডারে থাকতে পারেন, যাতে কোনো দিন আপনাদের কোনো প্রবলেমে ফেস না করতে হয়। আজকের ভিডিওর জন্য এইটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।